পাকিস্তান সুপার লিগ পিএসএল এ বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেনের শুরুটা ছিল স্বপ্নের মতো। প্রথম 2 ম্যাচেই 3টি করে উইকেট, তৃতীয় ম্যাচে 2টি, মাত্র 4 ম্যাচেই 8 উইকেট শিকার করে নজরে আসেন বাংলাদেশের রিশাদ হোসেন। এক সময় ছিলেন টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীও, কিন্তু তারপর হঠাৎ করেই একাদশ থেকে ছিটকে যান তিনি। টানা 3 ম্যাচে তাকে রাখা হয়নি মূল দলের একাদশে। রিশাদ হোসেনকে দলে না রাখার সবচেয়ে বড় কারণ লাহোর কান্দালাসের টিম কম্বিনেশন এবং ঘরের মাঠে লাহোরের কন্ডিশন। লাহোরের মাঠে পেসারদের প্রভাব সব থেকে বেশি, তা পরিসংখ্যানেই স্পষ্ট। এই মাঠে সবচেয়ে বেশি উইকেট নেওয়া 4 জনের সবাই পেসার। নিজ দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি লাহোরের হয়ে নিয়েছেন সর্বোচ্চ 45 উইকেট। তবে এই মাঠেও লেগ স্পিনাররা একেবারে ফেলনা নন। রশিদ খান নিয়েছেন 22 উইকেট, সাদাব খান নিয়েছেন 18 উইকেট। তবুও রিশাদকে নিয়ে সেরকম আস্থা দেখাচ্ছে না লাহোরের টিম ম্যানেজমেন্ট। প্রতিটি ম্যাচেই লাহোর কান্দালাস খেলিয়েছে নির্দিষ্ট 3 জন বিদেশিকে। সেই জায়গায় সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রিশাদ হোসেন, এই 4টি। তবে লাহোরের ঘরের মাঠে পেসারদের সুবিধার কথা ভেবে সাম্প্রতিক ম্যাচগুলোতে সুযোগ পেয়েছেন টম কেরেন, যিনি পেস বোলিং অলরাউন্ডার। প্রথম 2 ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা রিশাদ মুলতান সুলতানের বিপক্ষে এক ম্যাচে 45 রান দিয়ে 2 উইকেট নেন। এরপর লাহোরের দ্বিতীয় ওভারে 18 রান দিয়ে উইকেট শূন্য থাকায় বাদ পড়েন দল থেকে।